আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি। তো আজকে চলে যাচ্ছি একটু পাহাড়ের দিকে আমরা ঘুরতে। তো এখন বাজে প্রায় 10:30টার মতন। তো আমরা সকাল সকাল কিছু খেয়ে যেহেতু বের হইনি, যার জন্য আমরা ফার্স্টেই চলে আসলাম একটি রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা হলো রোহিণীতে। তো ফুলটা দেখো কতটা সুন্দর, মনে হচ্ছে জাস্ট একটা খোপা, তো ঠাসা একদম খোপা। তো যাই হোক, আমরা এখন চলে আসলাম একটু খাওয়া দাওয়া করবো বলে এখানে। তো চারিদিকের ভিউটা দেখো খুব সুন্দর। তো এই যে চলে আসলো আমাদের ওয়াই, আমরা ওয়াই খাবো সকালবেলা। এবার দেখো এখানে রিতমদা, রিয়াদি আর তাদের মেয়ে আর বর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা প্রায় কার্শিয়াংয়ের কাছাকাছি চলেই এসেছি। তো এই যে আমরা চলে আসলাম দেখো কার্শিয়াংয়ে। তো কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট থেকে আমার এই ভিডিওটা করা। তো নিচটা দেখো কতটা সুন্দর লাগে ওপরটা থেকে দেখতে। তো আমরা যেহেতু আরও ওপরে যাব, যার জন্য আমরা এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। তো এখান থেকে দেখো আমরা আবার বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি হলো ডাউহিল। শিলিগুড়ি থেকে ডাউহিল প্রায় এই 39 কিলোমিটারের মতন। আর আমরা যেহেতু 10:30টায় গিয়েছি, তো আমাদের ওখানে পৌঁছতে প্রায় ওই 1-1:30 বেজে গিয়েছে, কারণ কি আমরা একটু দাঁড়াতে গিয়েছি, যার জন্য। তো চলে আসলাম আমরা মেইন কার্শিয়াংয়ে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, যার জন্য আমি সোয়েটারটা পরে নিলাম। খুব ঠান্ডা, আমার নাক বন্ধ হয়ে গেছে। তো দেখো চলে আসলাম আমরা ডাউহিলের এই মিউজিয়ামে। তো মিউজিয়ামটা এখন বন্ধ। তো আমরা অনেকটাই দুপুরবেলা এসেছি, যার জন্য হয়তো বন্ধ। এমনি খোলা থাকে কিনা সেটা বলতে পারবো না। আর এই দেখো এটা হলো ডাউহিলের একটি স্কুল। তো 1907 সালের বহু পুরনো একটি স্কুল। তো স্কুলটাও বন্ধই দেখলাম, জানি না এখানে কেন বন্ধ বা কিছু। তো যাই হোক, এখান থেকে আমরা এবার চলে যাচ্ছি। দেখো আমরা আসলে খুঁজছিলাম সেই ভিক্টোরিয়ার যে স্কুলটা, ভিক্টোরিয়া স্কুল, সেই স্কুলটাই আমরা খুঁজছিলাম। তো দেখো এই জায়গাটা, এই পাইন ফরেস্টের সামনে দিয়ে যখন আমরা যাচ্ছি, মানে ভেতর দিয়ে, তো এই জায়গাটায় বেশ একটা গা ছমছমে ব্যাপার আর কি। তো এই জায়গাটা বেশ ভয় লাগছিল। তো আমি তো মনে মনে ঠাকুরকেই ডেকে গেছি। তো রাস্তায় দেখো আমরা দেখতে পেলাম এখানে একটি ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি এখনও চালু হয়নি। তো দেখো কতটা সুন্দর দেখতে, এখনও চালু হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই চালু হবে। তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে। তো এরপর দেখো বয়েজ স্কুলের থেকে ওই দিকটায় আমরা যেতে গিয়েও ওখানে আমরা যেতে পারলাম না, কারণ আমাদের ওখানে উঠতে না করলো যে আপনারা এখানে যেতে পারবেন না। যাই হোক, তারপর দেখো আমরা চলে আসলাম ভিক্টোরিয়া গার্লস স্কুলে। স্কুলটা দেখো কতটা সুন্দর, মনে হচ্ছিল যেন আমরা কোনো বিদেশে চলে এসেছি আর কি, মানে এইরকম একটা ব্যাপার। কতটা সুন্দর দেখো, স্কুলটা খুব সুন্দর। তো স্কুল তখন ছুটি হচ্ছিল, তো বাইরে সব ভর্তি লোকজন ছিল। আর ডাউহিলের যে মেন জায়গা, যেখানে নাকি সবাই বলে যে এটাই নাকি হন্টেড জায়গা। তো যাই হোক, বয়েজ স্কুল যে, সেই স্কুলের পাশে একটি চার্চ আছে। তো বহু পুরনো সেই চার্চ। তো সেই চার্চেই নাকি কিছু হয়েছিল বা কিছু এরকম হয়তো হবে। তো লোকমুখেই শোনা আর কি।
তো সেখানে আমরা যাবো আর কি ভেবেই আমরা এখানটায় এসছি, কিন্তু আমাদের ওখানে যেতে দেওয়া হয়নি। তো আমরা যেই গেট দিয়ে ঢুকবো আর কি সেখানেই একজন আমাদের আটকে দেয়, যে একজন কাকু আর কি, উনি বলছিলেন যে না আপনারা উপরে যেতে পারবেন না। তো যাই হোক উনি যেহেতু না বললো তো আমরাও আর কোনো কিছু ওনাকে বললাম না। যাই হোক আমরা ওখান থেকে ব্যাক করে সেই গার্লস স্কুলে গেলাম। তো ওখানে দেখো স্কুলটাই তো দেখে রেখে এই তো আমরা আবার রিটার্ন করছি বাড়ির দিকে। তো যাই হোক আজকের ঘোরাটা কিন্তু আমাদের হেভি এনজয় করলাম আমরা, মানে দারুণ দারুণ একটি সময় কাটালাম। তো যাই হোক দেখো আমরা চলে এসেছি রোহিণীতে। তো এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ বলতে আমাদের এখন কটা বাজে বলো তো, প্রায় 5টা মতন হয়তো বাজে, না 4টা। তো চলে আসলাম আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। তো রোহিণীর সামনে, এটা রোহিণীর সামনে চলে আসলাম আমরা। তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, আর ওই যে ওরা সবাই ওখানে দেখছে কি খাওয়া দাওয়া করবে না করবে। তো জায়গাটা ভীষণই সুন্দর। তো দেখো বাইরেও বসার জায়গা আছে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখো বাইরেও এখানে বসার জায়গা আছে, তো কেউ যদি চায় বাইরে খাবে তো সেখানেও খেতে পারে। আর এদিকে দেখো, এদিকে মনে হচ্ছে কি ওগুলো আলু, মনে হচ্ছে আলুর শাক মনে হচ্ছে। তো এই যে দেখো খুব সুন্দর জায়গাটা। এই যে আমাদের মহারানী এখানে বসে গিয়েছে, আর ওই যে ওরা ওইদিকে। আমরা এই যে এখানে বসবো, তো এখানে পরিষ্কার করে দিচ্ছে সবাই মিলে। আজকে দেখো আমরা খুব সুন্দর একটি দিন কাটালাম। তো এত কিছুর পরে মানে সবাই এত সুন্দরভাবে গল্প গুজব করতে করতে আমি না আজকে যে লাঞ্চে আমি কী কী খেলাম, মানে আমরা কী কী খেলাম সেই ভিডিওটা আমি করতে একদমই ভুলে গিয়েছি। তো যার জন্য আমি আর ভিডিওটা আর দেখাতে পারলাম না। তো যাই হোক দেখো আমরা এই এখন আমাদের লাঞ্চ এখনও আসেনি, আসবে তার আগের ভিডিও। তো যাই হোক দেখো আমরা এই রোহিণী থেকে বেরিয়ে আমরা শুকনাতে চলে আসলাম। তো এখানটায় আমরা না অনেকগুলো ময়ূর দেখতে পেয়েছি, তো যেটা নাকি আগে কখনোই আমরা দেখিনি। মানে ময়ূর দেখেছি কিন্তু এই জায়গাটার মধ্যে ময়ূর আমরা এর আগে কখনোই দেখিনি। তো যাই হোক চলো, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।